আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে আমি গফরগাঁওতে যাব, সেখানকার কিছু সুন্দর জায়গা আমি আপনাদেরকে তুলে ধরবো। তো বিরুনিয়া বাজার থেকে একটি অটো নিয়ে উঠে পড়লাম গফরগাঁওয়ের উদ্দেশ্যে। এখান থেকে শুরু হলো আমার গফরগাঁওয়ের ভ্রমণ যাত্রা। এখানকার চারপাশে গ্রামের রাস্তা, গাছপালা আর হাওয়ার ছোঁয়া সব মিলে দারুণ একটা ফিল দিচ্ছিল। তো চলো তোমাদেরকে নিয়ে যা আজকে গফরগাঁওয়ের পথে সামনে কি কি সৌন্দর্য অপেক্ষা করছে সেটাই আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো। গফরগাঁওয়ের প্রকৃতি যেন এক অপার শিল্পীর তুলির আছড়ে আঁকা রঙিন ক্যানভাস। এখানকার মাটি, নদী, গাছপালা আর মানুষের জীবন একে অপরের সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত সুরে। এখানকার সবচেয়ে সুন্দর জিনিসটা হলো রাস্তার মাঝখান দিয়ে বয়ে চলা ছোট ছোট নদীগুলো। এখানকার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গফরগাঁওয়ে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে গ্রামের মানুষ শুধু জমিতে ধান চাষই করে না, পুকুরে মাছ চাষ করে নিজের সংসার চালায়। সকালে সূর্যের আলো যখন পুকুরের পানি ঝিকমিক করে, তখন মাছগুলো ভেসে ওঠে। এই দৃশ্য সত্যি দারুণ লাগে। অনেকে রুই, কাতলা, সিলভার কাপ থেকে শুরু করে তেলাপিয়া পর্যন্ত চাষ করে। মাছ চাষ শুধু তাদের খাবার যোগায় না, বাড়তি আয়ও এনে দেয়। গ্রামের মানুষ বললেই মনে হয় কষ্টে আছে, কিন্তু সেই কষ্টের ভেতরেই তারা খুঁজে নেয় আশা আর স্বপ্নের রং। তারা জীবনটা খুব কঠিন ভাবে পরিচালনা করছে, কিন্তু এই কঠিনের মাঝে রয়েছে একটা সুখ, যেই সুখ মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েও কখনো কিনতে পারে না। এখানকার গ্রাম্য পরিবেশ আপনাকে একদম মুগ্ধ করে তুলবে, যেন আপনি কল্পনায় হারিয়ে গিয়েছেন। এখান দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে সবুজ ধান ক্ষেত। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বাতাসে ধানের শীষ দুলতে দুলতে যেন গান গাইতেছে। সকালবেলায় কুয়াশার পর্দা যখন ধান খেতে ডেকে রাখে, তখনই সেই দৃশ্য সত্যি অপূর্ব। এই মুহূর্তের জন্য মনে হবে না আপনি বাস্তব পৃথিবীতে আছেন। পথের ধারে সারি সারি বুড়ো গাছ, আম, কাঁঠাল, লিচু, জাম, যত কিছুই ভাবেন সবই আছে। আর ভোরে ঘুম থেকে উঠলে পাখির ডাক, যেন মনে হয় প্রকৃতির মিউজিক চলছে। বন্ধুরা, সত্যি বলতে গফরগাঁও শুধু একটা জায়গা নয়, এটা এক জীবন্ত চিত্র। এখানে মানুষ সরল, প্রকৃতি শান্তি আর পরিবেশ একেবারে সচ্ছল। আমি এখানে এসে বুঝেছি প্রকৃতির সৌন্দর্য আসলে চোখে দেখার চেয়ে বেশি অনুভব করার মতো একটা ব্যাপার। তাই যদি কখনো সময় পান, অবশ্যই গফরগাঁওতে আসবেন। হয়তো আপনার জীবনে ওই জায়গায় এক অন্যরকম অনুভূতি যোগ করবে। তো গাইস, কথা বলতে বলতে চলে আসলাম মেইন রোডে। এখান দিয়ে মানুষ গফরগাঁও, ভালুকা, কিশোরগঞ্জ, হোসেনপুর নানান জায়গায় যাওয়া যায়। এখানে এই রাস্তা ডাইরেক্ট দুই দিকে গেছে সামনে দিয়ে। এক রাস্তা গেছে হোসেনপুরের দিকে, আরেক রাস্তা গেছে গফরগাঁওয়ের ভিতরের দিকে। তো কথা বলতে বলতে চলে আসলাম গফরগাঁওয়ের ভিতরে। এখানে আমি আজকে দেখাবো গফরগাঁওয়ের ব্যস্ত শহর। গফরগাঁও শহরে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ চলাচল থেমে থাকে না। কেউ ট্রেন ধরা তাড়াহুড়া, কেউ আবার চা স্টলে বসে আড্ডা দেওয়ায় মগ্ন। গরম চায়ের ধোঁয়া, ট্রেনের হুইসেল মিলে এক আলাদা পরিবেশ তৈরি করে। আশেপাশে ব্যস্ত শহর, বাজার, সবজি থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়। গফরগাঁও এই ব্যস্ত শহর, রেল স্টেশন শহর শুধু যাত্রাপথ নয়, এটা মানুষের জীবনযাত্রার এক প্রতিদিনের গল্প। এই গফরগাঁও ময়মনসিংহের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এর পাশ দিয়েই বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। ঢাকা থেকে সরাসরি ট্রেনে ও সড়ক পথে গফরগাঁও যাওয়া যায়। গফরগাঁও রেল স্টেশন এ এলাকার যাত্রী ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে অনেক স্কুল, কলেজ আছে, যেমন গফরগাঁও সরকারি কলেজ। এখান থেকে পালের বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। গফরগাঁওয়ের আরেকটা অসাধারণ জায়গা হলো ব্রহ্মপুত্র নদী। শান্তভাবে বইছে, আবার কোথাও ছোট ছোট ঢেউ তুলে দিচ্ছে। নদীর পাড়ে বসে হাওয়া খেলে মনে হবে প্রকৃতি আপনাকে আলিঙ্গন করছে। এখানে বসে গল্প করতে করতে সময় কেটে যায়, টেরই পাওয়া যায় না কখন।
বালির বাজার যাওয়ার পথে পরে ব্রহ্মপুত্র নদী। তো আমি দ্বিতীয় ব্লগে আমি আপনাদেরকে দেখাবো গফরগাঁওয়ের হাওর। এখানে কি কি চাষ করা হয় সবটুকু আমি নেক্সট ব্লগে দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো এটাই ছিল গফরগাঁওয়ের ছোট ব্লগ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।